সমীকরণ সমীকরণের আমাদের এই সমীকরণে দেখবা যে কি থাকে, মাঝখানে সমান সমান চিহ্ন থাকে। এক্স এর মান, ওয়াই এর মান কিংবা এক্স ওয়াই দুটোরই মান বের করতে হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম অঙ্কটা একটু দেখো সমীকরণের। দেখো 1 নম্বরে যদি x প্লাস 5y সমান 16 হয়, 16 এবং x ইকুয়াল মাইনাস 3y হয়, তাহলে y এর মান কত? y সমান কত চেয়েছে? এইটা হলে y এর মান কত? তোমরা যে কাজটা করবা, কি করবা দেখো, এইখান থেকে x এর মানটা এই সমীকরণে বসিয়ে দিবে। এটা যদি আমরা 1 নাম্বার পাই, এটা যদি 2 নাম্বার ধরি, তাহলে লিখবা 2 নাম্বার থেকে x এর মান 1 নাম্বারে বসায় পাই। এটা যদিও শেখার জন্য, পরীক্ষা তো রাফ করবা, এগুলো তো কিছু লেখা লাগবে না। তাহলে মান বসাও, x এর মান কত? -3y। এই x এর জায়গায় -3y বসালাম, আর যা আছে এই তাই লিখলাম, এই 16 হয়ে গেল। হয়েছে? এখন দেখো 5টা y আর এখানে আছে -3টা y, কি করব? 2টা y সমান কত? 16। তো y সমান কত? 8। এই 8 হচ্ছে y এর মান, দেওয়া হচ্ছে এটাই। ঠিক আছে, এটাই आंसर। ওকে, এরপরে যাও 2 নম্বরে। যদি কত আছে x প্লাস 3y ইকুয়াল 14 এবং y ইকুয়াল 3x হয়, তাহলে y এর মান কত? হলে y সমান কত? আবার y চেয়েছে। আর এবার আমাদের কাছে কাজ করেছে, এখান থেকে y এর মান দেওয়া আছে, তো y এর মান বসাই এখানে। এটাকে ধরলাম 1 নাম্বার, এটাকে ধরলাম 2 নাম্বার। ওকে, y এর মানটা বসাও। y এর মানটা কত? এই x প্লাস 3 ইনটু 3x ইকুয়াল 40। 3 কে 10x সমান কত? 40। x সমান কত? 4। এবার দেখো x এর মানটা ওই 2 নম্বরে বসিয়ে দাও, কারণ y এর মান চেয়েছে। x এর মান চেয়েছে না, তাহলে x এর মান লেখো। x এর মান 2 নম্বরে বসায়, y ইকুয়াল 3 ইনটু 4 বা y সমান 12। এটাই आंसर। হয়েছে? এবার যাও 3 নম্বরে। 3 কি আছে সেখানে? 3 নম্বরে দেখো 3x প্লাস 4y ইকুয়াল 14 এবং 4x মাইনাস 3y ইকুয়াল 2। এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, এখানে সমাধান করতে বলেছে। সমাধান করা মানে কি? x এবং y উভয়টির মান বের করতে হবে। x এবং y উভয়টির মান বের করতে হলে আমাদেরকে এর কি করতে হবে? সমীকরণ দুটো সমাধান করতে হবে। ঠিক আছে, সমীকরণ সমাধান করার জন্য আমাদের ওয়ে হচ্ছে, দেখো এই দুইটাকে আমরা যে কোনো ভাবে x আর এর হচ্ছে 4x, 3x আর হচ্ছে 4x, আমরা যে কোনো একটাকে ভ্যানিশ করব, হয় x কে না হলে y কে। তাহলে যদি ভ্যানিশ করতে চাই, কাকে ভ্যানিশ করব? হ্যাঁ, যদি আমরা x কে ভ্যানিশ করতে চাই, তাহলে এই x এর সহগ মানে 3 দিয়ে ও 2 নাম্বারকে গুণ করব, আর এর x এর সহগ দিয়ে এটাকে 1 নাম্বারকে গুণ করব। ঠিক আছে, তাহলে 1 নাম্বার গুণ কত? 4 এবং মাইনাস 2 নাম্বার, ওই 2 নাম্বার গুণ 3 থেকে পাই, এরকম লেখা যায় না? তাহলে 1 নাম্বারকে কি করেছে? 4 কে গুণ করেছে, কারণ এখানে x এর সহগ আছে 4। এটা ক্লিয়ার হয়েছে? বুঝছো? তাহলে এই 4 দিয়ে এদেরকে সকলকে গুণ করি আমরা একটু। 12x প্লাস 16y ইকুয়াল 4 14 কত? 56।
আর ওইটাকে গুণ করবো কত দিয়ে 3 দিয়ে 12x মাইনাস 9y ইকুয়াল 6 এই দিলাম দুটোকে মাইনাস করে ঠিক আছে এটা কেটে গেল এখানে কত 16 আর 9 25 y সমান সমান কত হবে y সমান সমান 2 ঠিক আছে এই y এর মানটা যে কোনো একটাতে বসিয়ে দাও 2 নম্বরে বসাও y এর মান 2 নং এ বসাই 4x minus 3 into 2 equal to 4x সমান সমান 3 গুণ 6 6 আর 2 এই হয়ে গেল x সমান কত তো তার মানে x এর মান 2 y এর মান 2 এই যে आंसर হবে 2 2 এটাই হবে आंसर x y সমান কত 2 2 পাওয়া যাবে আচ্ছা 4 নাম্বার তোমাদের বাসার জন্য থাকলো 4 নাম্বার নিজেরা করে ফেলবা 4 নাম্বার নিজেরা করে ফেলবা ঠিক আছে পাঁচ নাম্বার দেখো একটু যদি এত সমান এত হয় এই দেখো কত সমান কত হয় x plus y, 1 এটা 3, x minus y এই তবে x y এর মান নির্ণয় করো এরকম যদি থাকে দেখো এখানে কিন্তু দুইটা এই x plus y একটা আর 1 একটা এখানে 3 একটা এটা তার মানে সেই ক্ষেত্রে আমরা এটার আগেরটা সমান লিখতে পারি এর পরেরটা সমান লিখতে পারি দেখো তাহলে কি হবে বলতো x plus y সমান কত হবে 3 আর একটা দেখো x minus y এটা আগে লিখলাম একটু সমান কত হবে 1 আমরা এই দুইটাকে একটু যোগ করে দিই twice x এটা কেটে যাবে সমান সমান 4 হবে x সমান কত হবে 2 দেখো x এর মানটা আমরা এর যে কোনো একটা এটাকে 1 নাম্বার ধরেছিলাম আর এটাকে 2 নাম্বার ধরে নিয়েছিলাম তাহলে এবার দেখো x এর মানটা কোথায় বসাবো যে কোনো একটা বসাও 1 নাম্বার বসাই দিলাম x plus y equal 3 এখানে বসাই x এর মান হচ্ছে 2 plus y equal 3 y সমান কত হবে 1 সরি এখানে নয় आंसर হবে 2 1 এটাই হবে आंसर হয়েছে পারা যাবে আসো ওয়ান্ডারফুল 2 তে চলে যাই 6 নাম্বার প্রশ্ন কি আছে দেখো 6 নম্বরে a into x minus a equal b into x minus b হলে x এর মান কত ঠিক না আমরা কি কাজটা করব প্রথমে a গুণ করে দেব b এর সাথে গুণ করে দেব ax minus a square equal bx minus b square এখন কাজটা হচ্ছে এই ax bx এর এক পাশে নিয়ে আসতে হবে ঠিক আছে ax minus bx সমান সমান এটাকে পাশে নিয়ে যায় a square minus b square হয়েছে এখান থেকে কি কমন যাবে বলো তো একটু কি থাকবে এখানে কি হবে a plus b into a minus b দেখো তো উভয় পাশে a minus b আছে কিনা আছে বাদ দিয়ে দিই না পাশে নিয়ে বাদ দেবো বাদ দিয়ে দিই তাহলে x সমান সমান a plus b এটাই आंसर সমস্যা মুছে দিলাম তাহলে 7 নাম্বার দেখো সবাই 7 নাম্বার নিজেরা করে ফেলা যাবে আশা করা যায়
8 নম্বরে যাও। দেখো লেখা আছে x y z সমান সমান 240 হলে y এর মান কোনটি হতে পারবে না? y এর মান কোনটি হতে পারবে না? অপশন ক 9, খ 10, অপশন গ 0, অপশন ঘ 2। দেখো একটা জিনিস বোঝো যে এই তিনটা x y z এর গুণফল কত? 240। তার তিনটা নিশ্চিতভাবে তিনটা আলাদা আলাদা মান আছে, সেই তিনটা গুণ করে 240 হয়েছে। এখন যদি এদের ভিতরে তিনটার গুণ অবস্থা, কিন্তু কি অবস্থা? গুণ। তো এদের ভিতরে কোনোটার মান যদি 0 হতো, যে কোনোটার মান যদি 0 হতো, তো 0-এর সাথে যতই গুণ করতাম কি হয়ে যেত? সংখ্যা 0। সেটা তো কখনোই 240 হওয়া সম্ভব না। সুতরাং এখানে y এর মান চেয়েছে, y এর মান 0 হতে পারবে না। যেটাই বলুক না কেন, যদি বলে x এর মান, তাহলেও তো 0 হতে পারবে না। যদি z এর মান বলতো, হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো এখানে? आंसर 0, অপশন সি। ঠিক আছে, আসো এবার চলে যাই আমরা একটু 9 নম্বরে। যদি কি আছে x - 5 into a plus x equal x square minus 25 হয়, তাহলে এর মান কত? অপশন ক 5, খ 10, গ 25, ঘ -25। আমরা দেখি এই ক্ষেত্রে একটু ভাঙাই দিই, এই পাশে যা আছে এই পাশে একটু ভাঙানোর চেষ্টা করি। কত হবে? এখানে 5 স্কয়ার হবে না? তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি হবে? ইনটু এইটা। দেখো তো এখানে x - 5 আছে, x - 5 আর a প্লাস মানে x প্লাস, এটা উল্টা লেখা যায় না? যায়। তাহলে এটাকে এই পাশে দিয়ে আমরা এটাকে এই পাশে দিতে পারি, কারণ প্লাস তো দুটোই। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে x এর জায়গায় x আছে, এর জায়গায় কি আছে? 5 আছে। তার মানে যদি এখানে এর মান 5 হয়, তাহলে এটার এটা কি হয়ে যায়? সমান হয়ে যায়। তাহলে কোন মানটার জন্য? 5 এর জন্য। ঠিক আছে, আমরা আবার একটু খেয়াল করে তানজিদা খেয়াল করো, মনোযোগ কোন দিকে ছিল? আমরা এইটাকে যা আছে এরকম প্যাটার্ন এখান থেকে তৈরি করব। এর জন্য এখানে সূত্র করে এটা তৈরি করেছি। আর এখানে জাস্ট a প্লাস x এর x প্লাস a লিখেছি, কারণ আগ পিস করা এটা কোনো ব্যাপার নয়, কারণ দুটোই প্লাস। এখন দেখো x প্লাস x মাইনাস 5 আমাদের এখানে আছে, আর এটার জন্য আছে x প্লাস a আছে, কিন্তু x প্লাস 5 হয়েছে এক্ষেত্রে। তার মানে এর মানটা যদি 5 হতো, তাহলে এইটার একটা সমান হয়ে যেত না? তাহলে কোন মানটার জন্য এইটার একটা সমান হবে? এর কোন মানের জন্য? 5 এর জন্য। এ যদি 5 হয় তাহলে সমান হবে, সেটাই চেয়েছে, এর কোন মানের জন্য এটা হবে। ঠিক আছে, দশ নম্বরে যাও। x by 3 equal x by 5 plus 6। এই তো দেখো এখান থেকে আমরা এই কাজ করব কি, x এক পাশে নিয়ে আসি, x by 3 minus x by 5 সমান সমান 6। লসাগু করলে কত হবে? 15। তাহলে 5x minus 3x সমান সমান 6। তাহলে 2x সমান সমান 6 15 কত? 90। x সমান কত? 45। এটাই आंसर। গাইডে বুঝে মনে করে স্টার্ট হবে। এই 11 নম্বর করে ফেলো একটু। 11 নম্বর করো। দেখো কি আছে, x by 2 plus 3 equal x by 3 plus 4। আমরা এটাকে বসে নিয়ে যাই, এটাকে বসে নিয়ে আসি। x by
2 মাইনাস এক্স বাই 3 সমান 4 মাইনাস 3 হবে না? 3 দুগুণ কত 6 তা 3x মাইনাস 2x সমান 1 তাহলে এটা কত হবে x সমান 6 হয়ে গেছে স্যার। এবার আসো একটু 12 নম্বর x plus y equal 14 বলে x y এর বৃহত্তম মান কত? এর বৃহত্তম মান কত? বৃহত্তম মান কত? এই খেয়াল করো, যদি এরকম থাকে তাহলে দেখো x আর y এই দুইটার একটার মান x আর একটার মান y এর ভিতরে আছে, দুইটা যোগ করে কত হয়েছে 14। সেই দুইটা মান আমার দরকার, তাহলে গুণ করলে x y মানে এর বৃহত্তম মান পাওয়া যাবে। এই ক্ষেত্রে মাথায় রাখবা এদেরকে সমানভাবে ভাগ করে দাও, কত হবে 7 আর 7, তাহলে x এর মানও 7 y এর মানও 7, x এর মান কত y এর মান কত? আচ্ছা যদি বিজোড় হতো তাহলে 7.5 7.5 করতে 15 হতো, একটা একটু বড় দেবো একটা একটু ছোট দেবো, মানে পাশাপাশি তখন 8 আর 7 দিতাম। যদি 13 হতো তো সমানভাবে ভাগ করে একটু কি করতাম তাহলে কত 6 আর 7, বোঝা গেছে কথা? এখন দেখো x এর মান কত 7, y এর মান কত 7, বলো এই গুণ করলে কত হবে 7 গুণ 7 সমান কত 49, তাহলে x এর বৃহত্তম মান কত 49। কিছুই না, ফাঁকিবাজি বিষয়, জাস্ট যে সংখ্যা থাকবে সেটাকে সমানভাবে ভাগ করো, তবে আধা আধা করে দিও না, কাছাকাছি হোক, বিজোড় হলে পাশাপাশি হোক, কিন্তু আধা করা যাবে না, ঠিক আছে? এবার যা হলো আর যদি সমান সমান বিজোড় হয় জোড় হয় তাহলে সমান করে ভাগ করে দেবো, সেটাকে গুণ করে দেবো। দেখো একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 7, 7 আর 7 কত 14, তাহলে 7 7 কত 49, ক্লিয়ার? আচ্ছা আসো এবার যাবো একটু ওয়ান্ডারফুল 3, এটা দিয়ে শেষ করবো আজকে। 13 কি আছে p এর মান কত হলে 4x স্কয়ার মাইনাস px প্লাস 9 একটি পূর্ণবর্গ হবে, একটি পূর্ণবর্গ আছে। পূর্ণবর্গটা কি a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার বা এরকম জাতীয় হবে, কিংবা a প্লাস b প্লাস c হোল স্কয়ার এরকম হতে হবে। এখন যে কাজ আছে দেখো এখানে আমাদের প্রথম কাজ একটু ডাক্তারি খেয়াল করো, যদি মনে করো মাথায় একটা কি হয়েছে কেটে গেছে, ডাক্তারের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে কেটে গেছে, সেলাই দিবে, দেওয়ার আগে কি করে হেক্সোসল দেয়, পাগলের কামড়েছে হেক্সোসল দিয়ে সিল করে মারবে না। আমার এখানে 39-এ অনেকগুলো ডাক্তার ছিল, এক ডাক্তার একদিন আসতে যে অ্যাক্সিডেন্ট করছে, তো গেছে এখানে খানিকটা সিলে যাবো, তাড়াতাড়ি আসছে, এখন কিছুই করতে হবে, খুব মানে মেয়ের খুব নরম তৈরি হয়ে থাকে, তো এই নরম হওয়ার কারণের জন্য যখন আসছে কান্না করছে, বুঝছো? এখন তাদের তো কিছু দেওয়া দরকার, অন্য ডাক্তার তো আছে, সবাই তো ডাক্তার আর কি, কারণ অন্য তাদের কাছে বাসায় কি হেক্সোসল আছে আছে, তাদের নিয়ে আসছে, নিয়ে আসার পরে যে এই দিছে মাগা শুরু হয়েছে চিল্লাই, সে চিক করে এমন জোরে দিছে বিল্ডিং কি হলো কারণ কাটা জায়গায় হেক্সোসল লাগালে বাঁচা যায়, আসলে তো আগুন ধরে যায়। তো অন্যরা কি কয় জানো, অন্য রুগীরা যখন দাও তখন মায়া লাগে না, নিচে দিলে মায়া লাগে। এই ডাক্তারের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবা যে এখান থেকে কি কেটে গেছে, তো এখান থেকে সুন্দর করে আগে সাইডটা চুলটা টাক করে নেয়, দিয়ে তারপরে সেলাই করে, ঠিক না বল? নইলে চুল ভিতরে চলে যাবে না, এই জন্য টাক করে নেয়। তো আমরা একটা কাজ করি, এখানে এইটুকুর ভিতরে ঘাটা কোন জায়গায় আইডেন্টিফাই করছো, মাঝখানে, দেখো প্রথমে নয় মাঝখানে, পিটা মাঝখানে আছে, এইখানে যা এসে সেটা কি মাঝখানে, তাহলে ঘাটা কোথায় মাঝখানে, পূর্ণ বর্গ বানাবো কিন্তু মাঝখানে মাঝখানে বাদ দিয়ে রাখি, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এটা কি করতে পারি 2x হোল স্কয়ার করতে পারি, আর এইখানে প্লাস 3 স্কয়ার করা যায়, তাহলে a পেয়ে গেছি কত 2x, b পেয়েছি কত 3, সূত্র দেখো মাইনাস আছে 2ab 3 4 12
করেছি। এখন আমরা তো এইটা তো এখানে ছিল, এখানে তো এটা আছে, কোনো সমস্যা নাই, মাঝখানে তো ঘা, মাঝখানে ক্যালকুলেশন করো। 2 2 4 3 4 12x, ঠিক আছে না? এই মাইনাস মাইনাস আছে, দেখো মাইনাসের জায়গায় মাইনাস আছে, আবার x এর জায়গায় x আছে না? এই p এর জায়গায় কোন ভদ্রলোক বসছে? 12। তার মানে p এর মান যদি 12 হতো, পূর্ণবর্গ হতো, কারণ এটা একটা পূর্ণবর্গ। পূর্ণবর্গ a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এটা পূর্ণবর্গ a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার, পূর্ণবর্গ না? তাহলে এইখানে p এর মান যদি 12 বলতাম, 4x স্কয়ার মাইনাস 12x প্লাস 9, তাহলেও তো পূর্ণবর্গ হয়ে যেত। 12 পেলাম কোথা থেকে? এইখান থেকে। ঠিক আছে, বুঝছো? যে কাজটা করবা, প্রথম দুই প্রান্ত ঠিক করে নিয়ে মাঝখানে সূত্র টুয়াইস এ বি লিখে দিবা, মাঝখানে ক্যালকুলেশন করো, x এর জায়গায় x আছে, p এর জায়গায় কি আছে অতিরিক্ত, সেটাই আছে অ্যানসার। ক্লিয়ার হলো? দেখি কেমন ক্লিয়ার হয়েছে, পরেরটা করি। 14 নম্বর সময় করো, দেখি করতে পারলে বুঝতে পারবো। a এর মান কত হলে a এর মান কত হলে a এর মান কত হলে 16x স্কয়ার মাইনাস ax প্লাস 25 পূর্ণবর্গ হবে? আমাদের ঘা কোথায় আছে? মাঝখানে। তাহলে আমরা এটাকে তৈরি করলাম 4x হোল স্কয়ার হয়েছে, এখানে দিলাম 5 স্কয়ার, এই মাইনাস টুয়াইস a কত? 4x কত? 5। ঠিক আছে, 4 পাশে 20, 20 দুগুণ কত? 40x। দেখো x এর জায়গায় x আছে, এর জায়গায় কোন ভদ্রলোক বসলো? 40, তাহলে 40 অ্যান্সার। ঠিক আছে, অন দ্য লাস্ট 15 নম্বরটা দেখো। ইস্যু করা লাগবে না। a এর মান কত হলে 9 মাইনাস 12x প্লাস ax স্কয়ার একটি পূর্ণবর্গ হবে? এখন বলো ঘা কোন জায়গায়? শেষে। শেষে, তাহলে এদিক করে ফেলি, 3 স্কয়ার হয়েছে মাইনাস টুয়াইস a কত? a কত? 3, এই 3, এই a দিলাম। এবার দেখো এইখানে তোর ঘা নাই, আছে না? তাহলে 3 দুগুণ কত? 6। 6 এর সাথে কত x হলে, কত x হলে 12x হবে? 2x। দেখো তো মাঝখানে ঠিক হয়ে গেছে না? তাহলে সূত্র অনুযায়ী a স্কয়ার প্লাস মাইনাস টুয়াইস a b, এটা কি হয়ে গেছে আমাদের? এটা কি b, এটা কি b। এখন দেবো কি প্লাস b স্কয়ার। এই যে ঘা জায়গা ঠিক করে ফেললাম। এবার যেখানে ঘা নাই সেখানে ঠিক করব কিভাবে, আবার বলছি একটু দেখো। a স্কয়ার মাইনাস মাইনাস টুয়াইস a is 3 ইনটু কত দিলে এইটা মিলে যাবে, কারণ এখানে তো সমস্যা নাই। তো আমরা দিলাম টুয়াইস x গুণ করলে এর সাথে 12x হয়ে যায়, তো 2x দিলাম। এখন চিন্তা করে দেখি 2ab, এটা হয়ে যাবে b। তো সূত্র অনুযায়ী 2ab প্লাস b স্কয়ার, b কত? টুয়াইস x, সেটা করে ফেলেছি। এখন ক্যালকুলেশন করি। ঠিক আছে, কোন জায়গায় ক্যালকুলেশন করব? অসুস্থ জায়গায়, ঘা জায়গায়। কত সেটা? এইটা ভাঙাও 4x স্কয়ার, ঠিক না? এবার বলো a স্কয়ার জায়গায়, সরি x স্কয়ার জায়গায় x আছে, এর জায়গায় কে বসছে? 4। তার অ্যানসার কত হবে? 4। বুঝতে পারলাম? শেষ হয়েছে?